আসসালামু আলাইকুম বন্ধুরা। চিজ কেক শুধু একটি মিষ্টি খাবার নয়, এটি অনেকের কাছে স্মৃতির অংশ। কারো কাছে নিউ ইয়র্কের প্রতীক, কারো কাছে ইউরোপের কোনো আরামদায়ক কফি শপের উষ্ণ অনুভূতি। অথচ এই চিজ কেকের ইতিহাস অনেক পুরনো। প্রাচীন গ্রিকরা বানাতো এর প্রথম সংস্করণ, আর রোমানরা সেটিকে ছড়িয়ে দেয় গোটা ইউরোপে। আজ চিজ কেক বিশ্বজুড়ে জনপ্রিয় একটি ডেজার্ট, যা তৈরি হচ্ছে বিশাল কারখানায় লাখ লাখ মানুষের জন্য। কিন্তু আসলে কিভাবে তৈরি হয় এই নরম, ক্রিমি, আবার একই সঙ্গে ঘন ও সুস্বাদু কেক? চলুন ঢুকে পড়ি আধুনিক এক চিজ কেক ফ্যাক্টরিতে আর দেখে আসি কাঁচামাল থেকে শুরু করে প্যাকেটজাত হয়ে টেবিলে পৌঁছানো পর্যন্ত চিজ কেকের দারুণ যাত্রা। প্রতিটি চিজ কেক শুরু হয় সঠিক উপাদান দিয়ে। বিশাল কন্টেনারে ফ্যাক্টরিতে আসে ক্রিম চিজ, কটেজ চিজ, টক দই, চিনি আর ডিম। প্রতিটি উপাদানকে পার করতে হয় কড়া মান যাচাই। সামান্যতম ক্ষতিগ্রস্ত হলে সেই চালান ঢুকতে পারবে না প্রোডাকশনে। ক্রিম চিজ আসে ঠান্ডা কন্টেনারে, যাতে থাকে আসল টেক্সচার। ময়দা আসে নির্ভরযোগ্য মিল থেকে, চিনি বিশাল বস্তায়, আর ডিম আসে তরল পাস্তুরাইজড আকারে, যা সহজে মাপা যায় এবং নিরাপদও বটে। প্রতিটি উপকরণ রাখা হয় আলাদা তাপমাত্রা নিয়ন্ত্রিত গুদামে, যেখানে প্রতিনিয়ত মনিটর করা হয় আর্দ্রতা আর তাপমাত্রা। সব টেস্ট শেষ হলে তবে উপাদানগুলো ঢোকে প্রোডাকশন লাইনে। চিজ কেক কল্পনা করা যায় না ক্রাস্ট ছাড়া। এই নিচের স্তরেই পুরো কেকের ভিত্তি। সাধারণত গুঁড়ো করা বিস্কুট আর মাখন দিয়ে বানানো হয় ক্রাস্ট। ফ্যাক্টরিতে বিশাল মিক্সার একসাথে টনকে টন বিস্কুট, মাখন আর চিনি মিশিয়ে ফেলে। সেই ভেজা বালুর মতো মিশ্রণ মোল্ডে ফেলে স্পেশাল প্রেস দিয়ে ভালোভাবে চাপা হয়, যাতে শক্ত হয় আর সমান থাকে। এরপর সেগুলো হালকা বেক করা হয়, প্রায় 180 ডিগ্রি সেলসিয়াসে। এর ফলে ক্রাস্ট হয় মচমচে, আর পরে যখন চিজ মিশ্রণ ঢালা হবে তখন ভিজে নরম হয়ে যায় না। এবার আসুন নায়ক, চিজ ফিলিং। বিশাল মিক্সারে একসাথে মেশানো হয় ক্রিম চিজ, চিনি, ডিম আর কখনো টক দই। প্রথমে ক্রিম চিজ মসৃণ করা হয়, তারপর আস্তে আস্তে চিনি, যাতে দানাদার না থাকে। এরপর ডিম আর সামান্য ময়দা মেশানো হয়, যাতে বেক করার সময় ফিলিং সেট হয়ে যায়। ক্লাসিক চিজ কেক হলে এটাই রেসিপি, কিন্তু ভ্যারিয়েশনের শেষ নেই। চকলেট, ক্যারামেল, বেরি, লেমন, পিস্তাকিয়ন, যেটাই চাই। এজন্য বাড়তি মেশানো হয় কোকো পাউডার, ফলের পিউরি বা বাদামের পেস্ট। ফিলিং তৈরি হলে সেটি মোল্ডে ঢালা হয় অটোমেটিক মেশিন দিয়ে। একেবারে নির্দিষ্ট পরিমাণে ঢালে, প্রতিবারই একই সাইজের। তারপর মোল্ডগুলো হালকা কাঁপানো হয়, যাতে বুদবুদ উঠে যায় আর ফিলিং সমানভাবে ছড়িয়ে পড়ে। কিছু চিজকেকের উপর এই সময় ঢালা হয় ফলের পিউরি বা চকলেট ক্রিম। বাকিগুলো থাকে সাদা, যেগুলো পরে সাজানো হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ বেক করা। চিজকেকের জন্য তাপমাত্রা খুব নিখুঁত হতে হবে। বেশি হলে ফেটে যাবে, কম হলে জমবে না। তাই ব্যবহার হয় বিশাল টানেল ওভেন, যেগুলোর ভেতর দিয়ে ধীরে ধীরে যায় মোল্ড। তাপমাত্রা থাকে 150 থেকে 160 ডিগ্রি সেলসিয়াসে, আর সময় লাগে প্রায় 1 ঘন্টা। কিছু ক্ষেত্রে ব্যবহার হয় ওয়াটার বাথ, অর্থাৎ পানি ভর্তি ট্রেতে মোল্ড বসানো হয়, যাতে হালকা স্টিমে ফিলিং হয় আরও নরম আর স্যাঁতস্যাঁতে। ওভেন থেকে বের হনোর পর কেকগুলো খুব ভঙ্গুর থাকে, তাই সঙ্গে সঙ্গে রাখা হয় কুলিং কনভেয়ারে। ধীরে ধীরে ঠান্ডা হয়, তারপর চলে যায় বড় কোল্ড চেম্বারে, যেখানে থাকে 4 ডিগ্রির মতো ঠান্ডা পরিবেশ। কয়েক ঘন্টা পর পুরোপুরি সেট হয়ে গেলে মোল্ড থেকে সাবধানে বের করে আনা হয় কেকগুলো। এবার শুরু সাজসজ্জা, সবচেয়ে ক্রিয়েটিভ ধাপ। কেউ থাকে একেবারে ক্লাসিক, শুধু চিজ ফ্লেভার, আবার বেশিরভাগ কেক পায় টপিং। বিশাল মেশিন ঢালে স্ট্রবেরি সস, রাসবেরি পিউরি বা চকলেট গ্লেজ। এরপর পেস্ট্রি শেফরা হাতে যোগ করে বাদাম, ফল, চকলেট টুকরো বা নারকেলের কুচি। এখানেই মেশে প্রযুক্তি আর মানুষের শিল্পকর্ম। অনেক কেক কিন্তু পুরোটা বিক্রি হয় না, অনেকগুলোকেই আগে থেকে কেটে ফেলা হয় সমান টুকরোতে। এজন্য ব্যবহার হয় হাই টেম্পারেচার হিটেড ব্লেড, যা দিয়ে কাটা হয় 12 বা 14 টুকরো। ব্লেড গরম থাকায় কাটাগুলো হয় একদম মসৃণ, কোনো ফাটল পড়ে না। প্রতিটি স্লাইসের মাঝে রাখা হয় কাগজের শীট, যাতে আটকে না যায়। এই ধাপ বিশেষ করে রেস্টুরেন্ট আর ক্যাফেগুলোর জন্য খুব দরকারি। সবশেষে আসে প্যাকেজিং। প্রতিটি কেক রাখা হয় ট্রেতে,
তারপর অটোমেটিক সিলিং মেশিনে ঢেকে দেওয়া হয় ফিল্মে। বড় চালানের জন্য ব্যবহৃত হয় ভ্যাকিউম প্যাকেজিং, যাতে লম্বা সময় সতেজ থাকে। প্রতিটি প্যাকেটে ছাপানো থাকে উৎপাদনের তারিখ, ব্যাচ নাম্বার আর মেয়াদ। এরপর কেকগুলো সাজানো হয় বাক্সে, রাখা হয় প্যালেটে আর মোড়ানো হয় সেফটি র্যাপে, যাতে পরিবহনে কোনো ক্ষতি না হয়। অনেকে ভাবে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে খাবারের স্বাদ নষ্ট হয়, কিন্তু চিজ কেকের ক্ষেত্রে তার উল্টো। আধুনিক প্রযুক্তি নিশ্চিত করছে নিখুঁত টেক্সচার, একই রকম মান আর পূর্ণ নিরাপত্তা। তাই দোকানে কিংবা রেস্টুরেন্টে পাওয়া চিজ কেকও ঘরে বানানো কেকের মতোই নরম, ক্রিমি আর স্বাদে ভরপুর। আর ফ্লেভারেরও কোনো শেষ নেই। ক্লাসিক, চকলেট, বেরি, লেমন, এমনকি মজার মজার ফ্লেভার যেমন ম্যাঙ্গো, মজিতো বা সল্টেড ক্যারামেল। আজ পৃথিবীর প্রায় প্রতিটি দেশে তৈরি হচ্ছে লাখ লাখ চিজ কেক, কখনো রেস্টুরেন্টে, কখনো সুপারমার্কেটে, আবার অনলাইন অর্ডারে। আসলে প্রতিটি প্যাকেট চিজকেক শুধু একটি ডেজার্ট নয়, এর ভেতরে লুকিয়ে আছে একটি গল্প। কাঁচামাল থেকে যন্ত্র, প্রযুক্তি থেকে অনুভূতি, সব মিলিয়ে এই কেকের ভ্রমণ। তো বন্ধুরা, এভাবেই একটি সাধারণ উপাদান থেকে জন্ম নেয় বিশ্ববিখ্যাত চিজ কেক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এমন আরও অসাধারণ ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ হাফেজ।